কেমন আছেন? আশা করি ভালো আছেন। আগস্ট মাসের 10 তারিখ চলে গেল, এখনো অন্নপূর্ণার টাকা ঢুকলো না। এটাই ভাবছেন? দেখুন কত তারিখে টাকা ঢুকবে সে নিয়ে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। উনি কি বলেছেন তা শোনার আগে জেনে নিন আন্ডার এনকোয়ারিতে থাকা মহিলাদের কি হবে। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। আন্ডার এনকোয়ারিতে থাকা মহিলাদের যাদের যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং তারা যোগ্য বলে গণ্য হয়েছে, তারা অন্নপূর্ণা টাকা পেতে চলেছে এই আগস্ট মাসে। আর মুখ্যমন্ত্রী নিজে বলেছে 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। তো 17 আগস্ট থেকে অন্নপূর্ণার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। 17 আগস্ট সবাই টাকা পাবে না, যাদের যাদের ভেরিফিকেশন আগে হবে তারা আগে পাবে। আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে 31শে জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে। ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31শে জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। কিন্তু যাদের যাদের আন্ডার এনকোয়ারিতে ছিল এবং যারা শেষের দিকে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন, তারা স্ট্যাটাস চেক করতে পারছেন না, কারণ স্ট্যাটাস চেক করা অপশনটি আপাতত বন্ধ আছে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই স্ট্যাটাস চেক করা অপশনটি খুলবে সবার আগে জানতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কি বিভ্রান্তি? কে বলছে? আমাদের বিভিন্ন রকম, আমরা যেহেতু সংবাদ মাধ্যমে রয়েছি তো অনেকেই করবেন তো। হ্যাঁ, এটাই বলতে চাইছে যে তারা অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছে, কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার পেতো কিন্তু তারা উপযুক্ত বলেই মনে করে যে তাদের লক্ষ্মীর ভান্ডার কারা পেত? মানে যে সমস্ত সাধারণ মহিলারা যারা পেতেন লক্ষ্মীর ভান্ডার, যে পুরুষরা পেত তাদের কি হবে? হ্যাঁ সেটা তো বটে, সেটা আমরা বলেছি, যেটা আমরা সেটাই, যেটা আমাদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী। আপনার কথাই আমরা অবশ্যই বলি, যখনই আমরা জানাই আমরা বলি যে ভেরিফিকেশন চলছে। মমতা ব্যানার্জি কি করেছিল একটু শুনবেন নাকি? হ্যাঁ 100 বার নিশ্চয়ই লিখুন। লিখছেন 2021 সেপ্টেম্বর 2021 1,52,62,588 জনকে 500 করে টাকা দিয়েছিল। 1,52,62,588। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল 2022 মাঝখানে বন্ধ ছিল। ফেব্রুয়ারি মার্চের 2 মাসের টাকা একসঙ্গে দিয়েছিল 21,84,631 হলো। এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। মে জুন 2022, জুলাই 22-এ দিল 3,77,883। এসব হিসাব আমাদের সামনে আছে, আমরা এসব কাজ করি না। আপনাদের খুব পরিষ্কার বলি, সরকারি টাকা